অ্যান্ড আরেকটা সুন্দর হিজাব নিয়ে আমি যেটা করছি, আমি এই সাইডে একটা পিন করে দিচ্ছি, কয়েললেস পিন দিয়ে আমি হচ্ছে গিয়ে এক সাইডে পিন করে দিলাম। অপেক্ষা করছিলাম এতক্ষণ, তাই আহারে আগে বলবা না তোমরা যে ওয়েট করছো, তাহলে আমি যেটা করতাম আমি তাড়াতাড়ি চলে আসতাম। আমি অনেক দিন পরেই আমি হিজাব ফ্যাশন হোলসেল বিডির সাথে লাইভ হয়েছি, তাই না? অনেক 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 দিন পর লাইভ হলাম। একটা দুইটা তিনটা এভাবে করে সুন্দর করে স্টাইল করে আমি দিলাম। এভাবে করে হিজাব পরতে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। যারা পছন্দ করে না, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম টু লিভ দিস লাইভ, ওর তোমাকে এভাবে যে করতে হবে এরকম কোনো কথা না। আর যারা পছন্দ করেন তারা হিজাব স্টাইলটা করতেই পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবার আমি যেটা করব, এটা তো আমি এপাশে রাখবো। আসলে আমরা হিজাব স্টাইল এখন অনেকেই করি। কেন করি এর একটা কারণ আছে। কারণ আসলে যারা চুল বের করে রাখে তারা তো চাইলে বিভিন্নভাবে বিভিন্ন স্টাইল করতে পারে, রাইট? বাট আমরা যারা হিজাবিরা আছি আমরা কিন্তু চাইলেও বিভিন্ন স্টাইল করতে পারি না। সো দেখা যায় যে আমাদের হিজাব দিয়েই কিন্তু স্টাইলিংটা করতে হয়, তাই না? দেখো আমি কিন্তু একটু অন্যরকমভাবে আজকে হিজাব স্টাইলটা করছি, তোমরা একটু খেয়াল করলে বুঝবে। আমি নিজেও জানি না মাঝে মাঝে যে আমি কিভাবে হিজাব স্টাইলিং করব। দেখা যায় যে পড়তে পড়তে বিভিন্ন সুন্দর সুন্দর স্টাইল হয়ে যায়, পরে আমি নিজেই ভাবি যে কীভাবে পড়লাম। বাসায় হিজাব পরার টিউটোরিয়াল দিও। বাসায় হিজাব পরার, বাসায় তুমি এমনি মাথায় কাপড় রাখলেই হবে, এটার জন্য আবার আলাদা করে টিউটোরিয়াল লাগবে না। আচ্ছা, সো আমি যেটা করেছি, আমি এদিক দিয়ে তুমি চাইলে একদম ঢেকে দিতে পারো। এখানেও একটা পিন দিয়ে দিই, এখানেও একটা পিন দিয়ে দিলে একদম আমার ভেতরে যে আমি এই হিজাবটা পরে আছি এটা তো দেখাই যাবে না, সব একদম ক্রিস্টাল ক্লিয়ার। আজকে কি আর লাইভ আছে? আজকে আরও লাইভ ছিল, বাট আজকে জাস্ট এই লাইভটা করেই শেষ করতে চাচ্ছি। আর লাইভ করতে চাচ্ছি না, কারণ আজকে মোটামুটি অনেক এনার্জি গিয়েছে আমার অলরেডি। এটা একটু টাইট করে বেঁধে নিই। আমি এতক্ষণ ধরে এখানে এখান দিয়ে পিনটা লাগিয়ে দিই, সুন্দর করে। ফার্স্ট টাইম আপনার লাইভ দেখছি। হ্যালো, 1.8 কে আপনারা অলরেডি জয়েন হয়ে গিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যারা হিজাব নিয়ে বিজনেস করতে চাচ্ছি তারা কিন্তু চাইলে আমরা হিজাব ফ্যাশন হোলসেল বিডির সাথে যোগাযোগ করতে পারি, বিকজ হিজাব ফ্যাশন হোলসেল বিডি থেকে কিন্তু আপনারা হোলসেলে হিজাব পারচেস করতে পারবেন। ওকে, এটাকে সুন্দর মতো ফোল্ড করে আমরা পেছনের দিকে একটা পিন দিয়ে লাগিয়ে দিব। অলরাইট, পিন বলতে এরকম কয়েললেস পিন দিয়ে আমাদের পেছনের দিকে এটা সুন্দর মতো করে সেট করে ফেলতে হবে। আজকে খুব কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আমি এটা এই পাশ দিয়ে সুন্দর মতো করে লাগিয়ে ফেলেছি। বাকি রয়ে গেল আমার বাকি হিজাবটা। অ্যান্ড এই হিজাবটা আমি যেটা করব, এটা কি উপরে রাখলে ভালো লাগবে না? ইয়েস, এটা উপরে রাখলে ভালো লাগবে। এই হিজাবটাকে আমি উপরে রেখে সুন্দর করে পিছন দিক দিয়ে নিয়ে যাব। আজকের হিজাব টিউটোরিয়ালটা আমার জীবনেও আমি এভাবে কোনোদিন হিজাব পরি নাই, আজকেই প্রথম পড়ছি। সো একেবারে বলতে পারো তোমরা এক্সক্লুসিভ একটা হিজাব টিউটোরিয়াল হচ্ছে এটা। ওকে, একেবারে এক্সক্লুসিভ একটা হিজাব টিউটোরিয়াল। যারা আজকে লাইভটা জয়েন হচ্ছে তারাই শুধুমাত্র এই টিউটোরিয়ালটা পাবে, আর কেউ পাবেন। আমরা একটু এক্সকিউজ মি, একটু এটা ছেড়ে দিই। এখানে পেছন দিয়ে এনে কিন্তু আমি এই সাইডে এটা আটকে দিচ্ছি। এখানে আমরা কয়েললেস পিন দিয়ে আটকে দিব। বিকালেও অনেক সুন্দর লাগছিল, এখনো অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ। তুমি কোনোদিনই দেখো না, এই তো আজকে দেখে ফেলেছি। শাহনাজ আপু কেমন আছো? লুকিং লাইক আ ডল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আই এম ডান উইথ দ্য টিউটোরিয়াল। এখন তোমরা চাইলে এখানে ফ্লাওয়ার দিতে পারো, তোমাদের যেখানে মন চায় তোমরা চাইলে সেখানে ফ্লাওয়ার দিয়ে সুন্দর মতো করে নিতে পারো। আমি যে এটা যেন বারবার উঠে না আসে সেই জন্য আমি যেটা করবো, এখানে একটা ব্রুচ দিয়ে ফেলবো। অলরাইট, একটা ব্রুচ দিয়ে ফেললাম, দ্যাটস ইট। সুন্দর একটা হিজাব টিউটোরিয়াল ডান। এখন তোমরা চাইলে এখানে একটা সুন্দর একটা ক্রাউন পরতে পারো, এখানে সুন্দর একটা তোমরা কি বলে এটাকে হেডপিস পরতে পারো, যেটা মন চায় সেটা তোমরা পরতে পারো। আর এইভাবে করে হিজাব পরে তোমরা কিন্তু চাইলে বিয়ে শাদী বিভিন্ন জায়গায় সুন্দর মতো করে অ্যাটেন্ড করতে পারো। না তোমাদেরকে কিন্তু দেখতে অনেক